রেজাল্ট বেরোবে, ডিটেলসটা মধ্যশিক্ষা পর্ষদ বলে দেবে কিভাবে কখন বেরোবে না বেরোবে ডিটেলসটা। এটা নিয়ে আমি কিছু বলতে চাই না। আমার আগাম অনুরোধ রইল সকলের জন্য, যারা ভালো করবেন তাদের জন্য তো থাকবেই, আর যাদের রেজাল্ট হয়তো খারাপও হতে পারে তারাও মন খারাপ করবেন না। একবারই সব না পারলে নিশ্চয়ই পরবর্তী পর্যায়ে আবার চেষ্টা করে দেখা যেতে পারে। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো আমার ছাত্রছাত্রী বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদের সকলকেই শুভেচ্ছা বার্তা দিয়েছে। তোমরা যাতে ভালো নাম্বার পেয়ে পাশ করো সেই শুভেচ্ছা বার্তাই দিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু যদি কেউ কোনো কারণে অকৃতকার্য হয়ে যাও বা ফেল করে যাও তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই, সেই সম্পর্কেও তিনি বার্তা দিয়েছেন। তোমাদের সকলকেই শুভ কামনা আগে থেকেই জানিয়েছেন, কারণ রাত পোহালেই মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হবে। সেই মাধ্যমিকের রেজাল্ট নিয়ে তোমরা অনেকেই চিন্তিত আছো, তোমরা ভালো নাম্বার পেয়ে পাশ করতে পারবে কিনা, আদৌ আমরা পাশ করতে পারবো কিনা সে বিষয়ে অনেকেরই এখন ডাউট আছে। কিন্তু সেই সমস্ত কিছুর পরেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদের সকলকেই আজকেই কিন্তু শুভেচ্ছা বার্তা দিয়েছে। কিন্তু এখন বড় প্রশ্ন হচ্ছে আগামীকাল কি হতে চলেছে, আগামীকাল আমরা কিভাবে রেজাল্ট দেখব, কখন রেজাল্ট দেখব এবং রেজাল্ট দেখার পরে কখন আমরা মার্কশিট নেব। প্রথমত 9টা থেকে হবে পর্ষদের তরফ থেকে বৈঠক, তারপরে 9:45 থেকে তোমরা অনলাইনে রেজাল্ট দেখতে পারবে। অনলাইনে রেজাল্ট দেখার জন্য তোমাদের রোল নাম্বার এবং তোমাদের ডেট অফ বার্থ এই দুটো জিনিস লাগবে এবং বিভিন্ন ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও একাধিক ওয়েবসাইট কিন্তু ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই সব ওয়েবসাইটগুলো, সেই সব ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু নিজেদের রেজাল্ট দেখতে পারো। অনেকে যদি ভেবে থাকো যে একটা ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি না তাহলে অন্য ওয়েবসাইটে গিয়ে কি দেখতে পারবো, কারণ একসাথে হাজার হাজার লাখো লাখো ছাত্রছাত্রী দেখতে চাইবে। সেজন্য কোনো ওয়েবসাইট কোনো কারণে ক্র্যাশ হতে পারে বা কোনো ওয়েবসাইট কোনো কারণে লোড নাও নিতে পারে। সেজন্য বিভিন্ন ওয়েবসাইট দেওয়া হয়েছে যাতে বিভিন্ন ওয়েবসাইটে ডিস্ট্রিবিউশন হয় এবং যাতে তোমরা খুব তাড়াতাড়ি নিজেদের রেজাল্ট দেখতে পারো। এবং তার সাথে আছে মোবাইল অ্যাপ এবং SMS এর মাধ্যমে। মোবাইল অ্যাপও কিন্তু প্লে স্টোরে আছে, সেই মোবাইল অ্যাপের মাধ্যমে তোমরা নিজেদের রেজাল্ট কিন্তু দেখে নিতে পারবে। এবং রেজাল্ট দেখার পরে সে ভালো হোক খারাপ হোক, বেশি নাম্বার কম নাম্বার যাই হোক, তোমাদের কিন্তু মার্কশিট নিতে যেতে হবে স্কুলে এবং সেই মার্কশিট কালকেই দিয়ে দেবে। অর্থাৎ সকাল 9:45 থেকেই তোমাদের শিক্ষক শিক্ষিকারা বোর্ডের তরফ থেকে যে জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই জায়গা থেকে তোমাদের মার্কশিট আনবে এবং তারপরে 2টোর পরে তোমাদের হাতে সেটাকে হ্যান্ড ওভার করা হবে। সেটা তোমাদের শিক্ষক শিক্ষিকাদের সাথে কথা বলে নাও কখন তোমাদের মার্কশিট হ্যান্ড ওভার করবে। তোমাদের মার্কশিট হ্যান্ড ওভারের পরে PPS এবং PPR করার কাজ। যদি তোমাদের মনে হয় যে তোমরা কোনো কারণে কম নাম্বার পেয়েছো, তোমাদের আরো নাম্বার বেশি পাওয়ার দরকার ছিল, বা কোনো কারণে 2-1 নম্বরের জন্য তোমরা অকৃতকার্য হয়ে গেছো বা ফেল করে গেছো, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা একটা লেটার লিখে তোমাদের শিক্ষক শিক্ষিকাদের কাছে সেই সাবজেক্টের জন্য আবেদন করতে পারবে এবং সরাসরি তারা কিন্তু PPS বা PPR করতে দেবে। PPS বা PPR দুটোর ক্ষেত্রে কিন্তু আলাদা আছে, তোমরা জানো। PPR হচ্ছে খাতা রিভিউ, PPS হচ্ছে খাতা স্কুটিনি। খাতা স্কুটিনি অর্থাৎ তোমাদের যোগে কোনো যদি ভুল হয়ে থাকে বা তোমাদের ক্যালকুলেশনে যদি কোনো ভুল হয়ে থাকে সেই জন্য তোমাদের সরাসরি খাতা স্কুটিনি করতে দেওয়া হবে। এবং তার সাথে খাতা রিভিউ। খাতা রিভিউ ম্যাক্সিমাম 2 থেকে 3টে সাবজেক্টেই করা যাবে, সমস্ত বিষয় কিন্তু খাতা রিভিউ করা যাবে না। খাতা স্কুটিনি সব বিষয় করা গেলেও খাতা কিন্তু রিভিউ ম্যান্ডেটরি ভাবে 2 থেকে 3টে বিষয় করা যাবে। সেটা যেমন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছিল, ঠিক তেমনই মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকেও কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশন আছে এবং প্রতিটার ক্ষেত্রে কিন্তু চার্জ আছে আলাদা আলাদা। খাতা স্কুটিনি করতে গেলে কত চার্জ নেবে সেটা কিন্তু এখনো পর্যন্ত ডিক্লেয়ার হয়নি। গত বছর যেটা ছিল 100 টাকা সেটা কিন্তু বর্তমানেও হতে পারে এবং খাতা রিভিউর জন্য যেটা ছিল 150 টাকা সেটা কিন্তু এবছরেও হতে পারে। এখন থেকে না নির্ধারণ করে আগামীকালকে যখনই রেজাল্ট পাবলিশ হবে তোমরা কিন্তু খাতা রিভিউ বা স্কুটিনি করতে দিতে পারবে। এবং এখন থেকে ভেঙে পড়ার কিছু নেই যে আমরা পাস করবো না, আমাদের কম নাম্বার, আমরা 12 নম্বর বা 13 নম্বরে অ্যান্সার করে এসেছি, আমরা তাহলে কিভাবে পাস করবো। তোমরা জানো সবাই প্র্যাকটিক্যালি নাম্বার কিন্তু স্কুল থেকে দিয়েছে, সেখানে যদি ফুল নাম্বার দিয়ে দেয়, তোমরা যদি 12 বা 13 নম্বরে অ্যান্সার করেও আসে সেক্ষেত্রে কিন্তু তোমাদের গ্রেস নাম্বার দিয়ে তোমাদের পাস করিয়ে দেওয়া হবে। গ্রেস নাম্বারটা ম্যান্ডেটরি ভাবে সমস্ত সাবজেক্টে সমস্ত স্টুডেন্টকেই কিন্তু দেওয়া হয়েছে, তাই গ্রেস নাম্বার নিয়ে কোনো রকম কোনো অবহেলা করা হয়নি। তাই গ্রেস নাম্বারের ভিত্তিতে তোমাদের পাস করিয়ে দেওয়া হবে। পর্ষদের তরফ থেকে নোটিফিকেশনে দিয়ে দেওয়া হয়েছে, গতকালকেও তোমাদের জানিয়েছিলাম যে সমস্ত ছাত্রছাত্রীদের খাতা সহানুভূতিশীলতার সাথে দেখতে হবে, কোনোভাবে কোনো কাটাকুটি করা যাবে এবং বেশি সংখ্যক ছাত্রছাত্রীকে পাস করিয়ে দিতে হবে। যারা কম লিখছে তাদেরও পাস করাতে হবে, যারা ন্যূনতম কিছু লিখছে তাদেরও পাস করাতে হবে। আশা করি সবাই রেজাল্ট ভালো হবে, সবাই ভালো নাম্বার পেয়ে পাস করবে। এই ছিল একটা ছোট্ট ভিডিও তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।